আসসালামু আলাইকুম। আমি ইশরাত জাহান তৃষা। প্রত্যেক ধর্মেই ধর্ম নিয়ে বাড়াবাড়ি এবং বিতর্ক করতে নিষেধ করেছে। বর্তমান যুগে একজন সৎ মানুষ হওয়া মানেই হাজারো প্রশ্নের সম্মুখীন হওয়া, যেমন সে কোন ব্যাংকে লেনদেন করলো, সে কাউকে ঠকিয়েছে কিনা, এগুলো নিয়ে খোঁজ নেয় নিন্দুকেরা। তেমনি বর্তমান যুগের সৎ মানুষেরা ধর্ম নিয়ে বিভিন্ন ধরনের ভোগান্তির মধ্যে পড়ে, যেমন সে সৎ কিন্তু হিন্দু। এখন মূল বিষয়টি বিশ্লেষণ করব। আমার ভিডিওর আজকের বিষয় সৎ মানুষের জন্য সঠিক সংস্কৃতি বেছে নেওয়া। বিদায় হজে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ কথা বিশ্লেষণ করলে পাওয়া যায় যে ইসলামের সীমার মধ্যে ভালো প্রথা বজায় রাখা। ইসলামে এমন অনেক স্থানীয় প্রথা অনুমোদিত যেগুলো শরীয়তের বিরুদ্ধে যায় না। মূল কথা, যা মানুষের ক্ষতি করে না এবং হালাল, এমন সংস্কৃতি চর্চা করা জায়েজ আছে। আমাদের বাংলাদেশে 12 মাসে 13 ফাল্গুন, তাই এই দেশে বেঁচে আছে নানা ধর্মীয় এবং নানা পেশার মানুষ। বাংলার কিছু ঐতিহ্য ধরে সংস্কৃতি চর্চা করা আমি একজন বাঙালি মেয়ে হিসেবে সঠিক মনে করি। আপনাদের মতামতটা কমেন্টে লিখবেন। এই বিষয়টি নিয়ে আমি আবারও উপস্থিত হয়েছিলাম সচিবালয়ের প্রাঙ্গণে। আমার দরখাস্তটি হলো তারিখ 2/9/2025, বরাবর শিক্ষা সচিব, শিক্ষা মন্ত্রণালয়, ঢাকা। বিষয় ছাত্রছাত্রীদের ইন্টারনেট আসক্তি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ প্রসঙ্গে। জনাব, সবিনয় নিবেদন এই যে আমি এই দেশের একজন সচেতন নাগরিক। বর্তমানে ছাত্রছাত্রীদের মধ্যে ইন্টারনেট আসক্তি দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে, যা তাদের শিক্ষা, নৈতিকতা এবং সামাজিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। এর ফলে তারা পাঠ্যপুস্তকের প্রতি আগ্রহ হারাচ্ছে এবং অস্বাস্থ্যকর বিনোদনে ছড়িয়ে পড়ছে। মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে স্রষ্টার ইবাদত এবং সুশৃঙ্খল জীবনযাপন। যদি সাংস্কৃতিক কর্মকাণ্ড ইবাদতের অংশ হয়, তবে মানুষ বিনোদনের পাশাপাশি শিক্ষা গ্রহণ করবে। উদাহরণস্বরূপ, নৃত্য ও সঙ্গীত, মন্দির, মিলনায়তন বা সামাজিক অনুষ্ঠানে সরাসরি দেখতে যেতে পারে। চলচ্চিত্রের স্থলে ইসলামিক ইতিহাসভিত্তিক কাহিনী প্রচার করা যেতে পারে। এ ধরনের ইতিবাচক সাংস্কৃতিক চর্চা ইন্টারনেট আসক্তি হ্রাসে কার্যকর ভূমিকা রাখতে পারে। অতএব বিনীত প্রার্থনাই যে ছাত্রছাত্রীদের ইন্টারনেট আসক্তি কমাতে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে যথাযথ কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য আপনার মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করছে। বিবিধ নিবেদক ইশরাত জাহান তৃষা, ঠিকানা মহাখালী, ঢাকা। আমি মনে করি বিশুদ্ধ সংস্কৃতি পারে একটি শুদ্ধ মনের নতুন প্রজন্ম জন্ম দিতে, যা বাংলার সকল সমস্যার সমাধানের একটি অংশ। তাই আমরা বাংলাকে ভালোবাসব। সেই বাংলার সংস্কৃতি যুগ যুগ ধরে মনের ভিতরে এবং নতুন প্রজন্মের জন্য যত্নে রেখে দিয়ে যাব। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, যেন নতুন ভিডিও বানাতে আগ্রহী হই। আল্লাহ হাফেজ।